আরেকটা বিশ্রী ব্যাপার যে জন্য খতিয়ান দিতে পারে না, ঠিক আছে? খতিয়ান না দিতে পারার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সবাই কি পারে, পারে, সবার সমস্যা। আচ্ছা, এবার আমরা খুব সহজে কৃষক শিখবো, খুব সহজ। ধরলাম আমরা যে তিনটে এন্ট্রি দেখলাম, ক্রয় 200, বিক্রয় 200, ঠিক আছে? তারপর ধরলাম কি লিখবা, ক্রয় বিক্রয়, আসবাবপত্র 100 ধরলাম, এগুলো এন্ট্রি দেওয়া আছে। আমরা টি ছকে বসাবো, ঠিক আছে? কিসে বসাবো? টি ছকে বসাবো। প্রথম কাজ হইতেছে আমরা কোন হিসাব করব, ঠিক আছে? ধরলাম আমরা নগদান হিসাব করব। কি করব? নগদান হিসাব করব। নগদান হিসাব যদি আমরা করি, প্রথমে অবশ্যই আমাদের জাবেদাগুলো জানতে হবে, ঠিক আছে? জাবেদাগুলো জানতে হবে। ধরলাম এটা 2020 সাল, দুই পাশে 2020 সাল রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম কি, ক্রয় 200 টাকা। ক্রয় 200 টাকা, তাহলে জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান করতেছি, নগদান যেই পাশে বসবে আমরা সেই পাশে টাকাটা বসাবো। দেখেন, এটা আমাদের ডেবিট পাশ, এটা আমার কি পাশ? ক্রেডিট পাশ। তাহলে এখানে জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই নগদানের এই পাশে বসাবো, কিন্তু নাম হবে ক্রয় হিসাব। নাম হবে কি? ক্রয় হিসাব। কারণ নগদান তো করতেছি, এখন আবার যদি এখানে নগদান করি তাইলে তো ধরেন জিনিসটা হইল না। কথা বুঝতে পারছি? আচ্ছা, ঠিক তার বিপরীত যে হিসাব থাকবে সেইটা। আচ্ছা, পরেরটা আমরা আরো ভালো করে দেখি। বিক্রয় 200 টাকা। বিক্রয় 200 টাকা যাবে দেখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট যেহেতু, তাই আমরা ডেবিট পাশে লিখবো, যে ডেবিট পাশ আমার এটা, ডেবিট পাশে লিখবো 200 টাকা। নাম কি হবে? নগদান হিসাবের বিপরীত হিসাব। কি নাম? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। আচ্ছা, আসবাবপত্র। আসবাবপত্র কি? আসবাবপত্র হইতেছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ফাইন। তাইলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে লিখলাম 100। নাম কি হবে? নগদান হিসাবের বিপরীত হিসাব, আসবাবপত্র হিসাব। এইবার আসি মেইন ঝামেলায়। এইবার হইতেছে এক ঘর এক ঘর ফাঁকা রাইখা আমরা দাগ দিব এইভাবে, ঠিক আছে? দুই পাশেই কম বেশি হইতে পারে। প্রথম টার্গেট হইতেছে দুই পাশের কোন পাশে বেশি ওই টাকাটাই দুই পাশে লেখা হিসাব ক্লোজ করে দিব। যেমন এখানে আছে 200, এখানে আছে 300, তার মানে এই পাশে বেশি, এখানের এই 300 টাকা লেখা দুই পাশে হিসাব ক্লোজ করে দিব। কথা বোঝা গেছে? দুই পাশে লেখা, যে পাশে বেশি সেটা বসায় লেখা দিব। এবার এই পাশে তো কম আছে, এবার মিলাইতে হবে। কতটুকু কম আছে? 300 থেকে 200 বাদ দিলে থাকে 100। এই 100 নাম হবে ব্যালেন্স সি ডি, ঠিক আছে? এটা তারিখ কত হবে? তারিখ হবে যেই মাসের ম্যাথ। ধরলাম এটা জানুয়ারি মাস, জানুয়ারি মাসের ম্যাথ হইলে জানুয়ারি মাসের শেষ তারিখ কবে? 31। তারিখটা কিন্তু ম্যাটার এখানে, তারিখটা খুবই ম্যাটার করে। সিডি হবে ম্যাথ যেই মাসের, ওই মাসের শেষ তারিখ। ঠিক তার বিপরীত পাশে এই টাকাটা আবার আসবে, তখন তার নাম হবে কি? ব্যালেন্স বি ডি। এটার তারিখ হবে তার পরবর্তী মাস, তার পরবর্তী মাসের প্রথম তারিখ। শেষ আমার টিচ। আচ্ছা, এইবার আমাদের টিচক কমপ্লিট। আমরা যদি যাই নতুন কিছুতে যাব, সেটা হচ্ছে সহকারী খতিয়ান। এই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের ঝামেলা হয়। আমরা দেখবো এখন সহকারী খতিয়ান। আচ্ছা, এবার আমরা আসি সহকারী খতিয়ান। আচ্ছা, সহকারী খতিয়ান মূলত বিষয়টা হইতেছে যখন আমরা খতিয়ান করবো, এতক্ষণ কিন্তু আমরা খতিয়ান করছি নগদান, ব্যাংক, ক্রয় বিক্রয়, এগুলা। সহকারী খতিয়ান বলতে বোঝায় যখন আমরা শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের হিসাবগুলা করব, সেটাকে বলে সহকারী খতিয়ান। এখানে একটা মিসকনসেপশন আছে না, ঠিক আছে? সহকারী খতিয়ান কিন্তু অন্যগুলোর মতো না, সব করতে হবে না, শুধুমাত্র কার করব? দেনাদার আর পাওনাদার। আচ্ছা, আমরা প্রশ্নে দেখি দুই তিনটা দিছি যে
কাইফ হতে ক্রয়, তার মানে কাইফ কি পাওনাদার, কারণ নাম থাকা মানে কি বাকিতে। ওকে, নাম থাকা মানে কি বাকিতে। তাইলে দেখো, ক্রয় হিসাব, কাইফ হিসাব, কাইফ যেহেতু পাওনাদার, পাওনাদার কাইফ হিসাব, ঠিক আছে। তো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার কাইফ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা কাইফ হিসাব করতেছি, কাইফ যেই পাশে বসবে সেই পাশেই আমরা বসাবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা যদি বলি, কাইফ হতে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা কাইফ হিসাব ক্রেডিট। তাইলে টাকা কত? 200। নাম কি হবে? ক্রয় হিসাব, কারণ এবার কিন্তু কাইফ হিসাব আমরা করতেছি, তাহলে নাম হবে তার বিপরীতটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কাইফকে পরিশোধ। কাইফকে পরিশোধ করা মানে কি? কাইফ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কাইফকে পরিশোধ করছি, নগদ আমার কমে গেছে, নগদান ক্রেডিট। কাইফ তো আমার পাওনাদার ছিল ক্রেডিট, তাহলে পাওনাদার কমলে ডেবিট হয়ে যায়। তো কাইফ হিসাব এখন ডেবিট। টাকা কত? 100। কাইফ হিসাবের বিপরীত হিসাবের নাম কি? নগদান হিসাব, যেহেতু নগদ পরিশোধ করছি, ঠিক আছে। আচ্ছা, কাইফকে ফেরত দেওয়া হলো। কাইফকে ফেরত দেওয়া মানে কি? আমার ক্রয় ফেরত, ঠিক আছে। ক্রয় যেহেতু ডেবিট, অবশ্যই ক্রয় ফেরত ক্রেডিট হবে। আচ্ছা, কাইফ যখন আমার পাওনাদার ছিল, কাইফ তখন ক্রেডিট ছিল, তো এখন কাইফ কি হয়ে যাবে? কাইফ হয়ে যাবে ডেবিট। তাহলে আমার কাইফকে ফেরতের জাবেদা কি? কাইফ হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে নাম হবে কি? ক্রয় ফেরত হিসাব। নাম হবে ক্রয় ফেরত হিসাব। কত? 50। এবার এক ঘর এক ঘর ফাঁকা রাখলাম, সেম কাজ, দুই পাশে বেশি কোন পাশে? এই পাশে বেশি, 200। 200 লেখা দুই পাশে ক্লোজ করে দিলাম। কম কতটুকু টাকা আছে? 50। এই 50-এর নাম কি? ব্যালেন্স সি ডি। ওই মাসের শেষ তারিখ 30 অথবা 31, ঠিক তার ওই পাশে আসবে 50। এটার নাম কি হবে? ব্যালেন্স বি ডি। এটা হবে তার পরবর্তী মাসের 1 তারিখ। শেষ। টি ছক আমরা শিখলাম, চলমান জিনিসটাকে শিখলাম, একদম সহজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।